রাজ্যে নব সরকার আসার পরে আমরা জানি বিভিন্ন পরিবর্তন দেখেছি আমরা। আর ঠিক তেমনই কিন্তু দেখেছি আমরা স্কুলের মিড ডে মিলের নিয়মেও। এবার থেকে কিন্তু ইসকনে খাবার দেওয়া শুরু হবে। 1লা আগস্ট থেকে অলরেডি বিভিন্ন জায়গায় শুরু হয়ে গিয়েছে, কিন্তু কিছু নিয়ম নীতি কিন্তু বেঁধে দেওয়া হয়েছে নব সরকারের তরফ থেকে মিড ডে মিলে। ঠিক কি কি চলুন দেখে নিই আমরা। মিড ডে মিলের 8 দফা এসওপি কি? আগাম স্কুলের তালিকা প্রকাশ, কোন কোন স্কুলে প্রথম দফায় খাবার পৌঁছবে সেই তালিকা আগাম লিখিতভাবে প্রকাশ করতে হবে। এছাড়াও কি নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু খাবার পৌঁছতে হবে। এছাড়াও শিফট পরিবর্তনের নিয়ম, যেমন মর্নিং বা ডে শিফটে কিন্তু পরিবর্তন করতে হলে নোডাল অফিসারের মাধ্যমে লিখিত আবেদন করতে হবে। রয়েছে জিপিএস সহ নির্দিষ্ট রুটে পরিবহন, অর্থাৎ প্রতিদিন একই রুটে ফুড ট্রাক চলবে, সেই জিপিএস মেনটেন কিন্তু করা হবে। এছাড়া চালান ও রসিদে কিন্তু স্বাক্ষর থাকতে হবে অতি অবশ্যই। এছাড়া সিসিএই যাচাই বাধ্যতামূলক। নিয়োগ নির্ধারিত অনুপাত, যেমন ছাত্র সংখ্যা অনুযায়ী সিসিএইচ নিয়োগ হবে। রিপোর্ট না দিলে নিয়োগ বাতিল হতে পারে, তবে নির্ধারিত অনুপাতের বেশি নিয়োগ করা যাবে না। আর এছাড়াও রয়েছে সপ্তাহে কিন্তু 2 দিন থাকছে ডিমের ব্যবস্থা। হ্যাঁ, আমরা জানি প্রথমে যে ইসকনের খাবারের পরেই কিন্তু বলা হয়েছিল যে ডিম কিন্তু বাতিল করা হয়েছিল মিড ডে মিলের খাবারের তালিকা থেকে, কিন্তু আবারও কিন্তু পরিবর্তন করা হলো এই নিয়ম। সেখানে কিন্তু এবার থেকে মিড ডে মিলে কিন্তু 2 দিন থাকবে ডিমের ব্যবস্থা। আগের সরকার, প্রাক্তন সরকারের আমলে কিন্তু ডিম দেওয়া তো মাত্র 1 দিন, কিন্তু পরিবর্তন মানে সত্যিই পরিবর্তন। 2 দিন ডিমের ব্যবস্থা করা হয়েছে এবার থেকে। অর্থাৎ ইসকনের খাবারও পাওয়া যাবে, ঠিক তার সঙ্গে মিড ডে মিলে থাকবে 2-3 দিন। এমনটাই কিন্তু আমরা দেখেছি নব সরকারের পরিবর্তনের আবহতে। ক্যামেরা সঞ্জুর সঙ্গে সিঞ্চিতা, বাংলার কণ্ঠ, কলকাতা।